এ দুনিয়া সারিয়া কোথায় যাইবা ভাগিয়া, এ দুনিয়া সারিয়া কোথায় যাইবা ভাগিয়া, মরণ তোমায় লইবে গিরি যতই করো বাহানা, মরণ তোমায় লইবে গিরি যতই করো বাহানা, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। আজান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমায়া, আজান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমায়া, কবরের আযাবের কথা একটু স্মরণ করো না, কবরের আযাবের কথা একটু স্মরণ করো না, চিন্তা করে দেখো না কবরে কে যাইবা না। ওহে মুমিন মুসলমান সেরে সোহাদিস কোরআন, ওহে মুমিন মুসলমান সেরে সোহাদিস কোরআন, আলেমদের কথা শুনেও আমল তুমি করো না, আলেমদের কথা শুনেও আমল তুমি করো না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। এই দুনিয়া আমার আসল বানানো ঘর না, এই দুনিয়া আমার নিঃস্বার্থ স্বার্থপর আমার, এই দুনিয়া আমার আপনার ভাই, এই দুনিয়া ক্ষণস্থায়ী, এই দুনিয়ার থেকে সবাই বিদায় নিয়ে কবরে যেতে হবে। কেউ বাদ্দা তাকাইয়া দেখো, ওই যমুনা গ্রুপের মালিক দুনিয়াতে বলছিল ডাক্তারদেরকে, ও ডাক্তাররা আমাকে বাঁচাও, কেউ বাঁচাইতে পারে নাই। ওর ব্যাংকে কত টাকা ও নিজেও জানে না, বলল যত টাকা মন চাই নিয়া নাও, নেও 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 নেও, কোনো বাধা নাই, কিন্তু আমাকে মৌতের পারি থেকে একটু বাঁচাইয়া দেও। কে বলে কার কথা, কে বলে কার কথা, না না না, আজরাইল তো যমুনা গ্রুপের মালিকের ওয়ার্ডার শুনবে না। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার মালিকের ওয়ার্ডারেতে চলে রে বাবা। একটা পাওলার আবার কোনো ক্ষমতা নাই, একটা পাওলার আইতে পারবা না। ও আল্লাহর গোলাম, যেহেতু আমি মরতেই হবে, মরণশীল, ওই মরণ থেকে যেহেতু কেউই রেহাই পাবে না, তাহলে বান্দা আমার করতে হবে, অতএব আমি জাহান্নাম থেকে নিজেকে বাঁচাইয়া আমি জান্নাতের আমল করতে রাজি আছি তো বাবা। এই দুনিয়াতে আসার একটাই মূল উদ্দেশ্য হলো আমার, এই দুনিয়াতে মূল উদ্দেশ্য আমার আশা। আল্লাহ কয়, ও মুমিনের দল, আমি আল্লাহ তোমাদেরকে বানাইছি দুনিয়ার পোশাক আন্দার মোহে পড়ার জন্য বানাইনি। তুই দুনিয়ার মোহে পড়িয়ে গেছো, এই জন্য তো আমি আল্লাহ দুনিয়ার মহাব্বত অন্তরের মধ্যে গায়েল করার জন্য, অন্তরের মধ্যে ঢুকানোর জন্য তো তোকে দুনিয়ার মধ্যে বানাইয়া পাঠাই নাই, বরং তোকে আমি রব দুনিয়ার মধ্যে পাঠাইছি আমি মালিকের ইবাদতের জন্য। এই যে রমজান মাসটা বিদায় হয়ে চলে গেল, রমজান মাসটা নিজেকে আমি হুজুর বানাই নিয়েছি, কিন্তু রমজান মাস চলে গেল তো আগের মতন আমি যে সেই হয়ে গেছি। রমজান মাসে আমি একটা মাস ইবাদতের মধ্যে আমি অভ্যস্ত, নিজেকে নিয়ে ঘরে নিলাম। সেহরির সময় যখন আমি উঠলাম, কয়েক রাকাত তাহাজ্জুদের নামাজ আমি পড়েছি, কিন্তু এই যে রমজান মাসটা বিদায়, কিন্তু রমজান মাসটা সারা আমি আমার আল্লাহকে একটা বড় ডাকি। আল্লাহ কয়, তুই কি জানো আমি আল্লাহ তোকে কেন দুনিয়ার মধ্যে বানাইয়া পাঠাইছি রে গোলাম? এর উদ্দেশ্য তুই জানো না, আমি আল্লাহ তোকে কেমন মায়া মোহাব্বত করে দুনিয়ার মধ্যে বানাইয়া পাঠাইছি। তুই একটু চিন্তা গভীরতা, একটু মনকে বুঝাও,
একটু মনকে প্রশ্ন কর, মনকে জিজ্ঞাসাবাদ কর, মনকে একটু বল আমার আল্লাহ কেন বানাইয়া পাঠাইছে। তুই যদি নিজেকে একটু প্রশ্ন করার মতন যদি করতে পারো তাহলে প্রশ্নের জবাব পেয়ে যাব। একটু চিন্তা করে আমার আল্লাহ তাআলা বান্দাদেরকে ডাক দেখো, তুই কি দেখোস নাই আমি মহান রব্বে কারীম তোদেরকে ঘুম পাড়ায় দেই। এই যে নদীর মধ্যে যে মাছগুলো, ওই মাছগুলো গভীর রাতে আমি মাওলা ঘুম পাড়ায় দিই। গাছের মধ্যে যে পাখিগুলো বাসা বেঁধে যায়, ওই পাখিগুলো রাতের বেলা ঘুম পাড়ায় দিই আমি। জঙ্গলের হিংস্র প্রাণীগুলো কই, ওই প্রাণীগুলো আমি মালিক ঘুম পাড়া দেই। কারণ তুই জানো না আমি আল্লাহ কেন ঘুম পাড়ায় দিছি, কারণ রাত্রটা যখন গভীর হয় তোর সাথে আমি মালিক একটু ভালোবাসা আদান প্রদান করে নি। আমি আল্লাহ তোকে ডাকি, তুই কি উঠবি না? তুই এত নিমুখ হারাম হয়েছ কেন? তোর মতন বড় জালেম কেউ নাই, তোর মতন এত অপরাধী জগতে কেউ নাই। তুই এত নাফরমানি করছিস, আমি ইচ্ছা করলে পারি ঘুমের ঘরের মধ্যে তোকে গলা টিপা হত্যা করতে পারি, কিন্তু আমি মালিক তোকে বাঁচায় দিস। আর যে আল্লাহ তোকে বাঁচাইলো ওই আল্লাহকে তুই ভুইলা দুনিয়ার ভয় তুই বুড়িয়া গেছো। তোর দিলে কি একটু ভালোবাসা জন্ম হয় নাই? তোর দিলে কি একটু কিঞ্চিত পরিমাণ আমি মালিকের ভয় কি অন্তরে জমানো নাই রে যুবক? তুই কেমন বাহা হয়ে গেছো, কেমন বড় নির্লজ্জ হয়ে গেছো। একটু কিঞ্চিত পরিমাণ কি আমি মালিকের ভয় তোর অন্তরের মধ্যে জমা নেই? তুই চিন্তা করিস না, আমি মাওলা কিন্তু করায় গন্ডায় হিসাব নিব। আমি মালিক তোর থেকে কিন্তু করায় গন্ডা হিসাব নিয়েই ছাড়বো। আমি আল্লাহ সব বেঈমান, সব ইমানদার, সব মুসলমান বান্দাদেরকে, সবই তো আমার বান্দা, সবাইকে ছাড় দেই, কিন্তু মনে রেখো ছেড়ে দেই না। আমি মালিক ছাড় দিই, প্রত্যেকের কিন্তু ছেড়ে দেই না। মনে করিস গুনাহ করলে কেউ ঠেকাইতে পারে না, আমি মালিক কিন্তু দেখতিস। আপনারা মনে করেছেন আমি গুনাহ করলে কেউ দেখে না, হ্যাঁ বাস্তবে কেউ দেখে না, কিন্তু আমার মালিক এই যে আমাদের প্রত্যেকের ঘর আছে, ঘরের মধ্যে এক একটা করে ক্যামেরা ফিট করে রাখছেন আমার আল্লাহ। আল্লাহ কই তুই যত বাহাদুরি করবা, যত মাস্তানি করবা, হাসরের ময়দানে ওই ক্যামেরার থেকে ফুটেজ বের করে আমি আল্লাহ সব আমল নামা তোর সামনে পেশ করব। তুই ভুইলা যেও না আমি মালিক তোকে ছেড়ে দিব না, এটা কোনদিন হতেই পারে না রে বাবা। ও আল্লাহর প্যারা বান্দা বান্দিরা, আমার আল্লাহ পাক বান্দাদেরকে এমনিতেই ভালোবাসেন, কারণ আমার মালিকের কেউ নাই। আমার মালিকের শুধু আছে আপন বান্দারা আছে, খুব মোহাব্বত করে বানাইছে। এই মোহাব্বতের ভালোবাসা মাত্র দুনিয়াতে 1% দেওয়ার কারণে দুনিয়ার মানুষ সবাই প্রত্যেকের জন্য বড় দেওয়ানা হয়ে যায়। যে আল্লাহ এত 1% মায়া দিছেন, ওই আল্লাহর কি মায়া কম মনে করেছ রে বাবা? আমার আল্লাহ তাআলা বান্দাদেরকে ডাক দিয়া কয় রে গোলাম, আমি আল্লাহ তোকে ডাকবা রাহি, তোর কি একটু দিলের মধ্যে মালিকের মোহাব্বত কিঞ্চিত পরিমাণ তোর অন্তরে জমানো নাই? মানুষ নিমুখ হারাম হয় তো হয় কেমনে? তো বড় নিমুখ হারাম হয়, মানুষ এত বড় জালেম হয়, এত বড় জালেম কেমন করে হয়? এটা তো আমি রব্বে কারীম মনকে বোঝায় নিতে পারিনি, কারণ আমি আল্লাহ তাআলা বানাইছি মানুষ, আর ভিন্ন কিছু বানাইনি। এই চন্দ্র বানাইছি আমি রব, এই বান্দাকেও বানাইছি আমি রব, সূর্য বানাইছি আমি রব, আসমানও বানাইছি আমি রব, জমিনকেও বিছায় দিলাম আমি রব।
কিন্তু একটাকেও বলি নাই আমার আসমান বানাইয়া বলেন নাই আমার আসমান, জমিনকে বানাইয়া বলেন নাই আমার আসমান, জমিনকে বানাইয়া বলেন নাই আমার জমিন, চন্দ্রকে বানাইয়া বলেন নাই আমার চন্দ্র, সূর্যকে বানাইয়া বলেন নাই আমার সূর্য, ফেরেশতা বানায় বলেন নাই আমার ফেরেশতা। কিন্তু আল্লাহ বনি আদমকে বানাইয়া বলেছেন এরাই আমার বান্দা। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, তুমি যদি আমার মালিকের হইয়া যাও গোটা দুনিয়া তোমার হয়ে যাবে। তুমি শুধু একজনের গোলামি করবা, তুমি যদি একজনের হয়ে যাও গোটা দুনিয়া তোমার হয়ে যাবে রে বাবা। ইব্রাহিম খলিলুল্লাহকে তো এমনিতেই খলিলুল্লাহর উপাধি দেয় নাই, এমনিতেই উপাধি দেয় নাই ইব্রাহিম খলিলুল্লাহ। ফেরেশতারা জিগাইলেন ও দয়ার মালিক, এত আপনার জমিনের মধ্যে বিচরণ করতেছে হাজার হাজার কোটি কোটি অসংখ্য অগণিত বান্দা, কিন্তু এত বান্দাদের মধ্যে আপনার ইব্রাহিমকে খলিলুল্লাহর উপাধি কেন দিয়েছেন আল্লাহ? আল্লাহ কই তোমাদেরকে বুঝাইলে হবে না, যাও ইব্রাহিমের কাছে যাও। ফেরেশতা মানুষ রূপে আয়েশা ইব্রাহিম নবীর কাছে দাঁড়ায় গেলেন। দাঁড়াইয়া দেখতেছেন ফেরেশতারা একটা লোক দাঁড়ানো, ওই লোকের শরীরের মধ্যে ভালো কোনো বস্ত্র নাই, সিরা পারা জামা কাপড়। এই দৃশ্য দেখা মাত্র তাকাইয়া ইব্রাহিম নবীর দিকে তাকাইয়া দেখতেছেন জবানের মধ্যে শুধু আমার মালিকের নাম। এই দৃশ্য দেখার পর ফেরেশতারা সুবহানাল্লাহ বলে উঠলেন। এই সুবহানাল্লাহর আওয়াজটা ইব্রাহিম নবীর কর্নারে, কানের কর্নারে আওয়াজটা পৌঁছে গেল। আওয়াজটা শোনা মাত্র ইব্রাহিম খলিলুল্লাহ ডাক দিয়া কয়, কে রে ভাই, তুমি আমার মহান মালিক সত্তার নাম নিয়েছো, আয়া তোমাকে আমি কি দিতে পারি? আমার ওই যে পালের মধ্যে উট জমানো আছে, ওইখান থেকে একটা উট তোমাকে হাদিয়া দিয়ে দিলাম। এই যে ফেরেশতা মানুষ রূপে হাজির হয়ে গেল। এই উট পাওয়ার পর এখন আবার বলল আলহামদুলিল্লাহ। এবারও আলহামদুলিল্লাহ বলার পর তুমি আমার মালিকের প্রশংসা করেছো, তোমাকে আমি কি দিতে পারি? ওই যে পালের থেকে আরেকটা উঠা দিয়া দিলে। এরকম ভাবে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে 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 এক পর্যায়ে পালের সব উটগুলা শেষ হয়ে গেছে। এবার ফেরেশতা মানুষ রূপে ডাক দেয়া কয়, রে এ আল্লাহর পেয়ারা গোলাম, এতক্ষণ তোমার পালার মধ্যে উট ছিল, সব উটগুলো এক এক করে দিয়া দিলা তুমি, এখন তোমার পালের মধ্যে কোন উট নাই। এখন যদি তোমার মাহবুবের নাম নেই, এখন তুমি কি দিবা? ইব্রাহিম খলিলুল্লাহ ডাক দেয়া কই, রে আল্লাহর পেয়ারা বান্দা, আমি কি দিব তুমি কি জানো? হ্যাঁ তোমার কথাই ঠিক, কিছুই দিতে পারবো না, কিন্তু তোমাকে যত উটগুলো যে হাদিয়া দিয়ে দিলাম, এই হাদিয়া উটগুলো রক্ষণাবেক্ষণা করার জন্য তো একজন রাখালের দরকার। এই আমি অদমকে তোমার গোলাম বানাইয়া এই যে উটের মা, তোমার যে উটগুলো উটের রাখাল আমাকে বানায় নাও। হ্যাঁ একই তো বলে ভালোবাসা, একই তো বলে আমার মালিকের অন্তরকে ভালো করে ঢুকাইছে। আজ আমরা আমার মালিকের ঢুকাইতে পারি নাই। যারা ঢুকাইছেন তারা সব কিছু পায়া গেছে। যারা আমার মালিকের অন্তরের মধ্যে ঢুকানোর মতন ঢুকাইছে গোলাম, তারা জমিনের মধ্যে সৃষ্টির শ্রেষ্ঠ দামি বান্দা হয়ে গেছে। আজকে তুমি হও না কেন, তোমাকে আলেমরা তোমাদেরকে বোঝায়,
এই কান দিয়ে শোনো, বাম কান দিয়া তোমরা কথাগুলো যাইরা পালায়া দাও। কিন্তু না বাবা, তোমরা মনে করিও না আমি আজ এইখানে বসা স্টেজ থেকে নামতে পারবো কিনা গ্যারান্টি আসেনি বাবা। কারো যেহেতু গ্যারান্টি নাই, মানুষ যেহেতু মরণশীল, দুনিয়ার জন্য তো বহু জিনিস কামাই করো, ছেলের জন্য তো কম কামাই করো নাই, বিবি সাহেবার জন্য তো কম অর্জন করো নাই, নিজের পুঁজি আখিরাতের পুঁজি কি অর্জন করেছো রে বাবা একটু বলো না। এমন একটা রাত্র কি আছে বল, যে এই রাত্রটা আমার আল্লাহর জন্য আমি অক্ষ করে দিস। এই রমজান মাসটা যে বিদায় হয়ে গেল, এই রমজান মাসে কত বান্দারও এত সুবর্ণ একটা মাস পর পর তার আল্লাহর কুদরতে পায় সিজদা লাগায় না, আসেনি? রমজান মাসটা পাইও রোজা রাখে নাই, এক নেকে 70, একটা ফরজ আমল করলে 70টা ফরজের আমলের সওয়াব পাই, একটা নফল ইবাদত করলে একটা ফরজের সমতুল্য সওয়াব পেয়ে যেত। ওই মাসটা হারায় ফেলছো। কত আল্লাহর বান্দারা এই রমজান মাসে অনেকের মাও হারায় ফেলছেন, বাবাও হারায় ফেলছেন। এই রমজান মাসে বহু বান্দাদের জানাজার নামাজ পড়াইছি। তোমার তো একটু মরণের চিন্তা নাই, একটু মরণের ভয় অন্তরে বিলকুল তোমার অন্তরে নেই। তোমার অন্তরের মধ্যে যদি আল্লাহ পাকের ভয় অন্তরে জমানো থাকতো, খোদার কসম, রব্বে কাবার কসম, কোনদিন গুনাহের মজমায় তুমি বসতে পারতা না। এ দুনিয়া সবই পর, কবর যে তোর আসল ঘর। এ দুনিয়া সবই পর, কবর যে তোর আসল ঘর। কেমনে সে তাই থাকবা পরে শুধুই মাটির বিছানা, কেমনে সে তাই থাকবা পরে শুধুই মাটির বিছানা। চিন্তা করে দেখো না, কবরে কে যাইবা না, যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না, কবরে কে যাইবা না। এ দুনিয়া সারিয়া কোথায় যাইবা ভাগিয়া, এ দুনিয়া সারিয়া কোথায় যাইবা ভাগিয়া। মরণ তোমায় লইবে গিরি যতই করো বাহানা, মরণ তোমায় লইবে গিরি যতই করো বাহানা। চিন্তা করে দেখো না, কবরে কে যাইবা না। আজান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমায়া, আজান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমায়া। কবরের আযাবের কথা একটু স্মরণ করো না, কবরের আযাবের কথা একটু স্মরণ করো না। চিন্তা করে দেখো না, কবরে কে যাইবা না। ওহে মুমিন মুসলমান সেরে সোহাদিস কোরআন, ওহে মুমিন মুসলমান সেরে সোহাদিস কোরআন। আলেমদের কথা শুনেও আমল তুমি করো না, আলেমদের কথা শুনেও আমল তুমি করো না। চিন্তা করে দেখো না, কবরে কে যাইবা না। এই দুনিয়া আমার আসল বানানো ঘর না, এই দুনিয়া আমার নিঃস্বার্থ, স্বার্থপর আমার। এই দুনিয়া আমার আপনার ভাই, এই দুনিয়া ক্ষণস্থায়ী। এই দুনিয়ার থেকে সবাই বিদায় নিয়ে কবরে যেতে হবে। কেউ বাদদা তাকাইয়া দেখো, ওই যমুনা গ্রুপের মালিক দুনিয়াতে বলছিল ডাক্তারদেরকে, ও ডাক্তাররা আমাকে বাঁচাও, কেউ বাঁচাইতে পারে নাই। ওর ব্যাংকে কত টাকা ও নিজেও জানে না, বলল যত টাকা মন চাই নিয়া নাও।
নেও 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 নেও, কোনো বাধা নাই, কিন্তু আমাকে মৌতের পারি থেকে একটু বাঁচাইয়া দেও। কে বলে কার কথা, কে বলে কার কথা? না না না, আজরাইল তো যমুনা গ্রুপের মালিকের ওয়ার্ডার শুনবে না। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার মালিকের ওয়ার্ডারেতে চলে রে বাবা। একটা পাওলার আবার কোনো ক্ষমতা নাই, একটা পাওলা রাইতে পারবা না। ও আল্লাহর গোলাম, যেহেতু আমি মরতেই হবে, মরণশীল, ওই মরণ থেকে যেহেতু কেউই রেহাই পাবে না, তাহলে বান্দা আমার করতে হবে, অতএব আমি জাহান্নাম থেকে নিজেকে বাঁচাইয়া আমি জান্নাতের আমল করতে রাজি আছি তো বাবা। কেউই রেহাই পায় না, পাইবেও না, আমিও না, প্রধানমন্ত্রীও না, কেউ রেহাই পাবেনি বাবা। বলেন মরণ থেকে পাবেনি? মরণ থেকে যতই পালাও মরণ তোমায় নিবে ঘিরি, যদিও সুদূর আকাশ পানে লুকাও সেথায় লাগিয়ে সিঁড়ি। এ দুনিয়া মিশে খেলা ভাই, শুধু আশার খেলা ঘর, চোখ বুঝিলে দেখবি রে মত, কে আপন কে বাপর। এই দুনিয়া আমার আপন না, না না, আমার আপন হলো দুইজন। এক নম্বর হলো আমাকে পালনেওয়ালা আমার মালিক, আর আমার নবী। এই দুইজন হলো আমার আপন, জগতে আমার কেউই আপন না। ও বাবা, আপনি থানার ডায়েরি গুলো তানাশ করে করে একটু খুঁজে নেন। মায়ের সন্তানের নামে বিরুদ্ধে মামলা করে রাখছে, সন্তানও মা বাবার বিরুদ্ধে মামলা, সন্তান বাবার নামে মামলা, বাবাই সন্তানের বিরুদ্ধে মামলা দিয়া রাখছেন। এর দ্বারা কি বুঝলাম? মায়ও আপন না, আমার বাবাও আপন না, আমার নিজের কলিজার টুকরা সন্তানও আপন না। আমাকে যিনি পালনেওয়ালা রব, ওই আল্লাহ হলেন আমার আপন। আমার নিজের যদি কোনো কিছু প্রয়োজন হয়, দুনিয়াওয়ালাদের কাছে চাবো নাকি আমার আল্লাহর কাছে চাবো? বলেন কার কাছে চাবো? আমাকে দেনওয়ালাকে, আমাকে খাওয়ানেওয়ালাকে, আমাকে পালনেওয়ালাকে, সবকে। মা বাবার ক্ষমতা আসেনি? কারো ক্ষমতা আছে? বাচ্চা হারুন আর রশিদ একদিন রাস্তা দিয়া চলমান, বাচ্চা হারুন আর রশিদ ওনার একজন প্রহরীকে নিয়ে, উজিরকে নিয়ে রওনা হয়ে গেল। পথের মধ্যে আল্লাহর বান্দা নাইকা কয়, বাদশাহ কিছু হাদিয়া দিবেননি? কিছু হাদিয়া দেন। বাদশাহ ডাক দিয়া কয়, ধরো, আমার তফিল থেকে যা পারলাম দিলাম, পরবর্তীতে আমার রাজ দরবারে দেখা মোলাকাত করব। কিছুদিন পর আল্লাহর বান্দায় গেলেন, ওইখানে গিয়া কত প্রহরীরা বস। ডাক দিয়া কয়, বাদশাহ কই? বলে বাদশাহ আলাদা নির্জনে একাকী ঘরের মধ্যে আছে। অনেকক্ষণ বসা, আর কতক্ষণ বসে থাকতে পারি? না না, তো দীর্ঘায়িত সময় বসে থাকা যায় না। আল্লাহর বান্দা একটু ছিদ্র দিয়া তাকাইয়া দেখতেছেন, এই বাদশাহ হারুন আর রশিদ যায় নামাজের উপরে বসিয়া দুইটা হাত বিছাইয়া কার কাছে যেন চাইতেছে। আল্লাহর বান্দা একটা চিৎকার দেয়া কয়, ইনি তো আমার চাইতে বড় ভিক্ষুক, কারণ আমি ওনার কাছে কি চাইতে আসছি। উনি যেহেতু আমি ওনার কাছে চাইছি, উনি আরেকজনের কাছে চায় না, না, উনি আমাকে কিছুই দিতে পারবে না। আল্লাহর বান্দাটাই দৌড়াইয়া জঙ্গলার মধ্যে চইলা গেলে। ডাক দেয়া কয়, রে মালিক, আমার অন্যায় হয়ে গেছে, আমার ভুল হয়ে গেছে, কারণ আপনি আমাকে পালনেওয়ালা রব,
আপনি আমাকে রিজিক দেন ওয়ালা রব। ও আল্লাহর গোলামেরা, অতএব আমি নিজের প্রয়োজনগুলো মিটায় নেব কার কাছ থেকে রে বাবা বলেন? কার কাছ থেকে? ওই আল্লাহ এখনো আছেন যে আল্লাহ বান্দাকে পানির নিচে খাওয়ান, ওই মালিক এখনো আছেন রে বাবা। ইব্রাহিম খলিলুল্লাহকে আগুনের মধ্যে একটানা 40 দিন পর্যন্ত গ্রাও দিয়া রাখছেন। ওই আগুনের মধ্যে দুনিয়ার কেউ খাওয়ায় নাই, আমার বানানেওয়ালা, আমাকে যিনি পালনেওয়ালা রব, ওই আল্লাহ ইব্রাহিম নবীকে খাওয়াইছেন। ওই আমার আল্লাহ এখন আছে না নাই? আসেনি? ইয়া ইলাহি মুঝসে মুঝকো दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। हर गोरीद ने के तू तैयार है, जो न मंगे उससे तू बेजार है। हर के दारत खौफ हक दर दिल मदाम, जन्नतुल मावाद हत उरा मकाम। আমার প্রয়োজনগুলো কার কাছে চাই মিটাবো বলেন? কার কাছে? দুনিয়াওয়ালাদের কাছে চাবনি? না না, দুনিয়াওয়ালারা টান 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 আপনাকে দিবে কখন? দুনিয়াওয়ালারা আপনার দরওয়াজার সামনে দাঁড়াইয়া যায় কিছু দেওয়ার জন্য না, বরং নেওয়ার জন্য দাঁড়ায় হাজির হয়ে যায়। আল্লাহ ডাক দেয়া কয়, রে গোলাম, আমি আল্লাহ তোর থেকে নেওয়ার জন্য আসি নাই, আমি দামে রব্বে কারীম তোর থেকে নেওয়ার জন্য আসি নাই। ওতে তোর থেকে নেওয়ার জন্য তো আসা দূরের কথা, তোরে দেওয়ার জন্য আমি মালিক হাজির হয়ে গেছি। অতিও গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। যে জনে দিবারাত্র পরিশ্রম উঠায়, কিছু কিছু পুরাপুরি না পাইলে কিছু কিছু পায়। তুমি ডাকতে থাকো, আল্লাহর জন্য দেওয়ানা হয়ে যাও, আমার মালিকের জন্য আশেক হয়ে যাও, আল্লাহর জন্য বড় আসক্ত প্রেমাসক্ত হয়ে যাও। তুমি কিছু যদি বান্দা পুরাপুরি না পাইলে অন্তত কিছু কিছু হলো পাবা। এই জন্য আমার খালেক যিনি, আমার মালিক, তুমি অন্যায় করিয়া বসছো, আল্লাহর কাছে মাফ চাও রে বাবা। কারণ আপনি কি জানেন, আপনি একই বান্দা। উদাহরণটা এইভাবে বুঝেন, আপনি একই বান্দা একটা মার্ডার কেসের আসামি হয়ে গেছেন। আপনি যদি বাবা, আপনার নামে এক দ্বারায় মামলা হয়ে গেছে, আবার আপনি একই গোলাম, অন্যায় করেছেন, অপরাধ করেছেন, মার্জিত ভুল করেছেন, আপনি করার কারণে দ্বিতীয়বার আবার দ্বিতীয় ধারায় মামলা হয়ে গেছে। আবার কোর্টে যাও, আবার হাজিরা দাও। একই গোলাম 5টা অন্যায়ের কারণে 5টা মামলা দায়ের হয়ে গেছে। একই বান্দা 5 ধরনের দৌড় দিতে হবে। আল্লাহ তাআলা বান্দাদেরকে ডাক দিয়া কয়, রে গোলাম, আমি আল্লাহ তাআলার দরবারে তোমরা এতবার আশা লাগবে না, 5 বার দৌড় দেওয়া লাগবে না। আমি আল্লাহ তাআলা কোনো ধারা টারা দেখবো না, আমি দয়ার মালিক দেখবো বান্দার কলবটা ঠিক আসেনি। ওই কলবটা পরিষ্কার পরিচ্ছন্ন নিয়ে যখন আমার দরবারে আসবা, আমি দয়াময় রব্বে কারীম তোর জিন্দেগির গুনাহগুলো মুহূর্তেই খতম করে দিব। আমার দয়ার মাওলা রে, আমার দয়ার মাশূক রে, কোথায় গেলে
পাইব তোমার ঠিকানা তোমাকে পাইবার আশায় ঘুরি আমি দেশ বিদেশে কুরআনের বাগানে করলাম বিছানা জান্নাতের ময়দানে করলাম বিছানা তুমি তো আমার মাওলার জন্য আশিক হতে পারো নাই কারণ যারা আমার আল্লাহর জন্য দেওয়ানা হয়ে গেছেন পাগল পারা হয়ে গেছেন ওরাই ছুটে চলে আমার রবের তালাশের সন্ধানে রে বাবা কারণ কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহ আলাই বাংলার এক বিখ্যাত বুজুর্গের নাম এমন কোন বান্দা নাই যে ওনার নামটা পর্যন্ত জানে না উজানির কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহ আলাই উনি যখন আমার মাওলা পাকের যখন জিকির তেলাওয়াত করতেন বাবা ওই যে এখন যখন আপনি উজানিতে যাবেন পুষ্কুনি দেখবেন পুষ্কুনির কিনারায় বসে বসে যখন কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহ আলাইহি যখন আল্লাহর নামটা যখন জপতেন ও গোলাম ও পুষ্কুনির মাছগুলো কিনারায় এসে কানটা লাগায়া মাওলা পাকের জিকির শুনতো আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है अल्लाह अल्लाह आशिकों का काम है अल्लाह अल्लाह इचे शीरी निस्तो नाम शीर शाकर में कुनद जानम तमाम उजनिर करसा রহমতুল্লাহ আলাইহি আল্লাহর পাগল হয়ে গেছেন গোটা দুনিয়া ওনার পায়ের তলে চলে আসছে রে বাবা এই জন্য আমিও যদি আমার মহান রব্বে কারিমের যদি পাগল পারা আশিক হয়ে যাইতে পারি গোটা দুনিয়া আমার মালিক আমার গোলাম বানায় দিবেন মাল্লাহুল মাওলা ফালাহুল কুল আমি যদি আমার আল্লাহর হয়ে যাই গোটা দুনিয়া বাবা বানায় দিবেন আমার এই জন্য আমরা কার হব বলেন দুনিয়ার হব নি আমি কার হব বলেন আমাকে যিনি বানানেওয়ালা খালেক আমাকে যিনি বানানেওয়ালা আল্লাহ ওই আল্লাহ বান্দাদেরকে ডাক দেয়া কয় রে মুমিন আমি আল্লাহ তোকে ডাকি দুনিয়ার কেউ ডাকে না তুই নাফরমান হয়ে গেছো তুই যদি জালেম হয়ে গেছো তুই দুনিয়ার মহব্বত অন্তরে গাইতা ফেলাইছো কিন্তু আমি আল্লাহ ডাকি ওই আল্লাহ ডাকটাকে সাপ তোর মুখে কি একটু সারা দিবি না কারণ তোর মা তোকে ডাক দিলে তোর কলিজা ঠান্ডা হয়ে যায় ও গোলাম আয় আজ থেকে তওবা প্রতিজ্ঞাবদ্ধ হয়ে যাও আল্লাহকে ডাক দেখো ওদের মালিক অন্যায় করব না ক্ষমা করে দেন বাবা তুমি বলবা আল্লাহ পাক তোমার চোখের পানিগুলো গালের নিচে পড়ার আগে রে বাবা তোমার জিন্দেগীর গুনাহগুলো খতম বানায় দিবেন আমার রব এই জন্য বাবা আসেন আল্লাহর কাছে একটু পেয়ারা বান্দা বলে দাবি করি আসেন না একটু আল্লাহকে আল্লাহ বইলা ডাক দেন আসেন না আমার মালিক রে একটু ডাকি আল্লাহকে যদি একটু ডাকেন আমার আল্লাহ খুশি হইয়া কি দিবেন কারো জানা নাই কারণ আল্লাহ যদি কয় এই বান্দাটা হলো আমার আপন আর কেউ আপন না বান্দা তাহলে জান্নাত রেডি তুমি যদি আল্লাহর অনুগত্য অনুসারে চলো তাহলে তোমার জন্য জান্নাত তৈয়ার ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া আমি বান্দা যদি ওই দিন মানে আখিরাতের ভয় কি যদি অন্তরে জমা নিয়ে চলি তাহলে আমার মহান মালিক আমার জন্য এমন
দুনিয়া না, দুনিয়ার মতন জান্নাত না রে বাবা। এই এক দুনিয়া না, বরং যে একটা জান্নাত ছোট ভাবে 10 দুনিয়ার একটা জান্নাত তাকে তার মালিক বানায় দিবেন আমার আল্লাহ। ওই জান্নাতের মালিক যদি হতে চান বাবা, আল্লাহর নাফরমানি করিয়া পারবেন না, আমার মহান মালিকের অনুগত্য করে আগাইয়েন। আমার মালিকের কাছে চাও, আমার মালিকের কাছে বলো রে বাবা। এইখানে অনেকের শেষ পর্যায়ে বলি, এই রমজান মাসে অনেকে এইখানে অনেকের মা নাই, আব্বাজান নাই, অনেকেই বড় এতিম হয়ে আছেন। আমার নবী উম্মতদেরকে শিখিয়ে গেলেন, ও উম্মত তোমরা তো আমার আল্লাহর ভয় অন্তরে নিয়ে চলবা, কিন্তু তোমার জবানের পাওয়ারফুল কথাটা এত দামি আল্লাহর আদালতে হয়ে যাবে। তুমি যদি তোমার মা বাবার কবরের সামনে দাঁড়াইয়া যদি বলতে পারো, ওদের মালিক আমার মা নাই, আমার আব্বাজান নাই, বান্দা তুমি কথাটা বলতে দেরি হবে, তোমার মা বাবার জিন্দেগির গুনাহগুলো অন্যায় অপরাধগুলো ক্ষমা করে দিয়া তোমার মা বাবার নাফরমানি করার কারণে যদি আযাব যদি চলমান থাইকা যায়, তুমি চোখের পানিগুলো টপ 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 করিয়া গড়া গড়া পড়া বদৌলতে আমার মালিক তোমার মা বাবার কবর আযাব বন্ধ করে দিবেন। এইখানে অনেকে আছেন, অনেক যুবক ভাইয়েরা প্রবাসে থাকে, অনেকে দোয়া চেয়েছেন, অনেক আল্লাহর পেয়ারা বান্দা বান্দিরা অনেকে দোয়া চেয়েছেন, হুজুর আমার মা নাই, আমার আব্বাজান নাই। অনেকেই গ্রামের সন্তান, আমার খুব মহব্বতের ভাই মোহাম্মদ আলম ভাই দোয়া চেয়েছেন, হুজুর আমার মা বাবার সঙ্গে একটু ঈদটা ভালো করে কাটাইতে পারি নাই, আমার মা বাবা দেশে আছে, হুজুর আমার মা বাবার জন্য দোয়া করবেন, আমার মা বাবাকে যেন আমার মালিক মাফ করে দেয়। হুজুর খুব মহাব্বত করে বহু প্রবাসীরা কান্না করে দেশে আসতে পারে না, মা বাবার মহাব্বত অন্তরে জমা। ও আল্লাহর বান্দারা, ওই মা বাবাকে যারা হারাইয়া ইতিম হয়ে আছো, আর যারা মা বাবা হারাও নাই, যারা এখনো দুনিয়াতে বেঁচে আছেন, মা বাবার থেকে নিও দোয়া, মা বাবার থেকে বদদুয়া নিও না। কারণ রমজান মাসটা অনেকেই রমজান মাসে মা বাবাকে হারায় ফেলছেন, অনেকেই রমজান মাসের আগে হারাইছেন। মা বাবার জন্য দোয়া নিয়েন, মা বাবার জন্য দোয়া করিয়েন। যাদের মা বাবা আছে রহমতের নবী জানায়া দেন, যার মা বাবা বেঁচে আছে তার দুয়ার দরওয়াজা দুটোই খোলা, যার মা নেই বাবা আছে তার দুয়ার দরওয়াজা একটা বন্ধ আর একটা খোলা, যার মা বাবা কেউ নাই তার দুয়ার দরওয়াজা দুটোই বন্ধ। এই জন্য বাবা, এই গ্রামের অনেক সন্তানের প্রবাসী আছে, তাদের জন্য দোয়া করবেন। সুমন ভাই প্রবাসী আছে, দোয়া চাইছে, দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন প্রত্যেকের কামে রুজিতে বরকত বাড়ায় দেন, বলেন আমিন। আমার এক মহব্বতের ভাই দোয়া চেয়েছেন, হুজুর আপনি সারা বাংলাদেশে বয়ান করেন, কিন্তু একটা খবরদার একটা খবর বাড়ি শুনিয়ে নেন, আমার জগতে বড় ভাই নাই, আপনাকে আমার ভাই বানায় নিলাম। উনিও প্রবাসে থাকে শাহজামাল ভাই নামে। আল্লাহ তাআলা যেন যত যুবক ভাইরা দোয়া চায়, যত যুবক ভাইরা দিল থেকে দোয়া করতেছেন, মহান রব্বে করিম প্রত্যেকের দিলে ভালোবাসাটুকু কবুল আর মঞ্জুর করেন, বলেন আমিন। আর জোরে কোন আমিন।